অনেকেই ভাবেন একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর মানে হয়তো নজরকাড়া সাজগোজ বা ব্লগিংয়ের ঝলমলে দুনিয়া। কিন্তু উম্মে কুলসুম পপি সম্পূর্ণ অন্যরকম। ক্যামেরার সামনে এসে তিনি গ্ল্যামার দেখানোর বদলে বলেন মাটির কথা, ফসলের কথা। নিজের ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলের মাধ্যমে পপি মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন কৃষির অজানা দিক। কখনো তিনি শেখাচ্ছেন কম খরচে কিভাবে ছাদে বাগান করা যায়, আবার কখনো বলছেন কোনো ফলের নানাবিধ ঔষধি গুণ নিয়ে, জানাচ্ছেন কিভাবে প্রাণীর যত্ন নিয়ে দুধ উৎপাদন বাড়ানো সম্ভব। পপির এই যাত্রা কিন্তু সহজ ছিল না। প্রথম দিকে অনেকেই তাকে গুরুত্ব দেননি। কেউ বলেছেন এতে কি হবে, কেউ বা তাচ্ছিল্য করে বলেছেন কৃষি নিয়ে আবার ভিডিও বানানোর কি আছে। তবুও থেমে থাকেননি পপি। তার বিশ্বাস ছিল কৃষি নিয়ে সচেতনতা বাড়ালে এই সেক্টরে অনেক বড় পরিবর্তন আনা সম্ভব। তার কন্টেন্টগুলো শুধু শিক্ষামূলকই নয়, বিনোদনমূলক করে তুলেছেন। তিনি সহজ ভাষায় কথা বলেন যাতে যে কেউ তার কথা বুঝতে পারে। তার উপস্থাপনা এমন যেন মনে হয় একজন বন্ধু পাশে বসে গল্প করছেন। এই মানবিক ভঙ্গি তাকে আরও জনপ্রিয় করে তুলেছে। পপি তার কাজের মাধ্যমে দেখিয়ে দিচ্ছেন একজন কন্টেন্ট ক্রিয়েটর কিভাবে ইতিবাচক পরিবর্তন আনতে পারেন। তিনি কেবল নিজের সফলতায় দেখাচ্ছেন না, নতুন প্রজন্মকে কৃষিতে আগ্রহী করে তুলছেন। বাংলাদেশে কৃষিখাতের গুরুত্ব ব্যাপক, কিন্তু সঠিক দিক নির্দেশনার অভাবে অনেক সম্ভাবনাই কাজে লাগানো যায় না। পপির মতো কন্টেন্ট ক্রিয়েটররা সেই শূন্যতা পূরণ করছেন, প্রমাণ করেছেন প্রযুক্তি আর সৃজনশীলতার মেলবন্ধনে কৃষিখাতে বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব। নিউজ ডেস্ক, 52 টিভি।